স্বাধীন না হওয়া পর্যন্ত এই বিপ্লবী সংহতির আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমি মনে করি সমস্ত মুসলমানদের ইমানি দায়িত্ব এই আন্দোলনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। আমরা যতটুকু পারি কাশ্মীরের মুসলমানের জন্য, ফিলিস্তিনের মুসলমানের জন্য, আরাকানের মুসলমানের স্বাধীনতার জন্য সংগ্রাম অব্যাহত চালিয়ে যেতে হবে। আর একটা বাংলাদেশে মানবিক করিডোরের নামে এই যে ষড়যন্ত্র চলল, আমেরিকান সেই ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি নীল নকশার ষড়যন্ত্র। মানবিক করিডোরের নামে এই দেশের স্বাধীনতার উপর হানা হবে, যেটা আপনারা দেখছেন লিবিয়াতে হয়েছে, আফগানিস্তানে হয়েছে। আমরা সরকারকে সমস্ত পরিস্থিতি বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকল ভাইদেরকে ফিলিস্তিনের জন্য সংহতি প্রকাশ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিভিন্ন শরীর খাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য রেখে আনলাম। নসরুম মিনাল্লাহ ছিল বাংলাদেশের যায়নি, হাসিনা কর্তৃক বাংলাদেশের পাসপোর্ট থেকে আপনার এক্সট্রা ইসরায়েল তুলে দেওয়া হয়েছিল। আমাদের এই আন্দোলনের ফসল হিসেবে আবার পাসপোর্টে আমরা যখন স্মারকলিপি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেই, তিনি সেটা অত্যন্ত ইতিবাচক ভাবে নেন। নেয়ার পরেই আপনারা ইতিমধ্যে যারা থাকবেন বাংলাদেশের পাসপোর্টে আবারও এক্সেপ্ট ইসরায়েল বহাল করা হয়েছে। এই আন্দোলনের আপনার অংশীদার এই বাইতুল মুকাররমে যত মুসলমানরা আছে, বাংলাদেশের যত মুসলমানরা আছে, সারা বিশ্বের সকল মুসলমানই। সেহেতু আমরা দাবি রাখবো আমাদের আন্দোলনে আপনারা শরিক হন। এই আন্দোলন কোন দলের নয়, এই আন্দোলন মুসলিম উম্মতকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার জন্য লড়াই করতে হবে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শামসুদ্দিন। গতকাল আমরা জেনেছি 165 জন ফিলিস্তিনিকে এই অবৈধ দখলদার জাহানবাদী ইসরায়েল হত্যা করেছে। আমরা এই পর্যন্ত 1 লক্ষের কাছাকাছি ফিলিস্তিনি মুসলমানদেরকে এই বছর 2024 এবং 25 সালে হত্যা করেছে।